কিরে ভাই, পুঁজিবাজারে বিনিয়োগ করে লস করেছিস, তাই বলে মন খারাপ করে থাকার তো কিছু নাই। দেখ, যে যে বিষয় মাথায় রেখে তোকে পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে সেটা হচ্ছে তোকে প্রথমেই ভালো একটা কোম্পানি বেছে নিতে হবে, যে কোম্পানিগুলো অনেক দিন ধরে ভালো ব্যবসা করছে, যে কোম্পানিগুলো নিয়মিত ডিভিডেন্ড দেয় তারা মূলত হচ্ছে ভালো কোম্পানি। এখন কোনগুলো ভালো কোম্পানি? যেমন ধর বড় বড় ঔষধ কোম্পানি, মোবাইল কোম্পানি। তুই আরেকটা কাজ করতে পারিস, সেটা হচ্ছে একটা কোম্পানিতে বিনিয়োগ না করে কয়েকটা কোম্পানিতে বিনিয়োগ করতে পারিস। তাহলে হবে কি, যে তোর একটা কোম্পানিতে যদি তুই লস করে ফেলিস তাহলে বাকি কোম্পানিগুলো দিয়ে সেটা পুষিয়ে নিতে পারবি। আমি কিছুটা যুক্ত করি। তুই যেই কোম্পানিতে বিনিয়োগ করবি সেই কোম্পানির আর্থিক রিপোর্টে স্বচ্ছতা থাকতে হবে। সেই কোম্পানির লাভের অংশগুলো কোন কোন খাত থেকে আসছে তা ভালোভাবে বিশ্লেষণ করে দেখতে হবে। আরেকটা বিষয়, তা হলো ধৈর্য রাখা। অল্প সময়ে বেশি লাভ আশা না করা, কারণ পুঁজিবাজারে ধৈর্য এবং সচেতনতাই হচ্ছে মূল শক্তি। তার মানে ধৈর্য, তথ্য, সময়, এই তিনটির মিলন ঘটলেই বিনিয়োগে ভয় নাই, তাই তো? হ্যাঁ, সাব্বির ঠিকই ধরেছে। বিনিয়োগে ধৈর্য, তথ্য এবং সময়, এই তিনটির মিলন ঘটলেই বিনিয়োগে আর কোনো ভয় নেই। আমরা যদি সচেতনভাবে বিনিয়োগ করি তাহলে আমাদের আগামী হবে সমৃদ্ধ।